সাবেক র্যাপের প্রধান বেনজির সাহেব ওনার আক্রোশে সকল লোক বাংলাদেশে জানে, সকল লোক জ্বলে পড়ে ছারখার হয়েছে। তার আক্রোশেই আমাদের আজকে এই ফলপ্রসূ। কিন্তু প্রধান উপদেষ্টার প্রতি আমার অনেক আমি জোরহাত করে বলতেছি, দয়া করে আমাদেরকে আপনি বাঁচান। আমরা 160 জন লোক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জমি না পেলে অবশ্যই আমরা আত্মহত্যা করবো, এছাড়া আমাদের পথ আর কোনো খোলা নাই। আমাদের সামান্য একটু স্বপ্ন, রাষ্ট্র যেন আমাদের এই বোল্ডেজার না চালায়। এটা যদি চলে যায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। আমি দাঁড়িয়ে আছি, আমার মনে অনেক দুঃখ। আমি অনেক কষ্ট করে বিদেশ থাকাকালীন প্রবাসে আমি চাকরি করছি, সেই টাকা দিয়ে আমি এই জমিটা কিনছি। 3 কাঠা জমি বেশি না, অল্প একটা জমি আমাদের রক্ত পানি করা পয়সা দিয়ে আমরা কিনছি, অনেক কষ্ট করছি। আজকে নিয়ে যাচ্ছে র্যাব। কেন নিয়ে যাবে আমাদের জমি? এই জন্য কি বাংলাদেশ? মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার অনেক আমি জোরহাত করে বলতেছি, দয়া করে আমাদেরকে আপনি বাঁচান। আমরা 160 জন লোক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কষ্ট করছে। 2018 থেকে আজকে 17 বছর আমি একটা বয়স্ক মানুষ, প্রতিদিন আসি যাই, সেই ডিসি অফিসে গেছি, সেই রেসিডেন্টে গেছি, আজকে কালকে। এ কী ধরনের ব্যাপার? আমরা কি এই দেশের নাগরিক না? তাই আপনাদের মিডিয়ার ভাইদের প্রতি আমি অত কথা বলতে পারি না, আপনারা একটু সুন্দর করে লিখবেন এবং বলবেন আমরা সবাই যেন জমিটা পাই ঠিকঠাক মতো। এটি আমার। সাবেক র্যাপের প্রধান বেনজির সাহেব ওনার আক্রোশে সকল লোক বাংলাদেশে জানে, সকল লোক জ্বলে পড়ে ছারখার হয়েছে। তার আক্রোশেই আমাদের আজকে এই ফলপ্রসূ। কিন্তু আমরা বৃদ্ধ, আমরা রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব বৃদ্ধদের পুনর্বাসন করা। আমরা পুনর্বাসন চাই না, আমাদের জমি আমরা বাড়িঘর করে আমরা বসবাস করতে চাই। আমাদের সামান্য একটু স্বপ্ন, আমরা 1 টুকরা জমি কিনছি, 3 কাঠা জমির উপর আমি বসবাস করব। আমি যতদিন বেঁচে আছি ততদিন থাকবো, আমার সন্তানরা এদের উপর স্বপ্ন দেখে। তাহলে রাষ্ট্রীয় বাহিনী আমাদের উপর কেন এই জুলুম করবে? আর কোথাও জায়গা নাই? এর চেয়ে বলার মতো আর আমাদের কোনো জায়গা নাই। আপনারা প্রচার করবেন, রাষ্ট্র যেন আমাদের এই বোল্ডেজার না চালায়, আর রাষ্ট্রীয় বাহিনী যেন আমাদের উপরেই জুলুম না করেন। অবশ্যই আমরা এই জমি না পেলে অবশ্যই আমরা আত্মহত্যা করবো, এছাড়া আমাদের পথ আর কোনো খোলা নাই। কারণ কি, যা জীবনের সঞ্চয় ছিল একটু একটু করে আমরা এই জমিটা কিনেছি, সেই জমিটা যদি অন্যায়ভাবে র্যাব এসে বা কেউ এসে আমাদের নিয়ে যেতে চায়, নিয়ে যায়, তাহলে আমরা কি করব বলেন? কিছু বলার নেই। রাষ্ট্রের কাছে আমাদের এই জন্য দাবি যে আমাদের জমি আমাদেরকে ঠিকমতো ফিরে দেওয়া হোক। এটা আমাদের সম্পত্তি, আমরা ভোগ করব। আমরা র্যাবকে দিব কেন? র্যাব যদি নেওয়ার হয় বা হয়, ওই আমাদের পাশেই তো সরকারি জমি আছে, এটা 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 নেক, আমরা তো এটা দিব না। আমাদের এটা আমাদের অনেক টাকার বিনিময়ে আমরা এটা নিছি, এটা তো দেওয়ার জন্য না, এটা আমরা নিজেরাই থাকার জন্য করছি। এখানে ব্যক্তি মালিকানা জায়গায় তিল তিল করে যারা এখানে আমরা প্লট ক্রয় করেছি, তাদের স্বপ্ন এখানে বাড়ি করবে। তা আমরা চাই আমাদের শেষ সম্বল আমাদের এখানেই থাকবে, আমরা এখানে বাড়ি করব, ছেলে মেয়েরা বসবাস করবে। আর এটা যদি চলে যায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই।